এক জাদুকরী রাজ্যে পরী আর জলপরীরা মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করত। চারদিকে ছিল রঙের ছটা, ঝলমলে ফুল আর ঝকঝকে সমুদ্রের ঢেউ। হাসি, আনন্দ আর ভালোবাসায় ভরা ছিল সেই রাজ্য। কিন্তু এই সুখ সবার সহ্য হচ্ছিল না। রানীর নিজের বোন গথেল চাইত এই সুন্দর জগৎ ধ্বংস করে দিতে। তার চোখে ছিল হিংসা আর মনে ছিল অন্ধকার প্রতিশোধের আগুন। খবরটা যখন রানীর কানে পৌঁছল, তিনি ভীষণ চিন্তিত হয়ে পড়লেন। তিনি অনেক বোঝানোর চেষ্টা করলেন গথেলকে, কিন্তু গথেলের মন ছিল পাথরের মতো কঠিন। অবশেষে এক ভয়ঙ্কর জাদুযুদ্ধে রানী গথেলের সমস্ত শক্তি কেড়ে নিয়ে তাকে দূর দেশে নির্বাসনে পাঠিয়ে দিলেন। রাজ্য আবার শান্ত হল, কিন্তু কেউ জানত না ঝড় এখনও শেষ হয়নি। সমুদ্রের ধারে বসেছিল নীলাম্পরী। তার চোখে মায়া, মনে অপেক্ষা। সে তার প্রিয় বন্ধু জলপরী জিঞ্জারের জন্য অপেক্ষা করছিল। হঠাৎ এক জলপরী দৌড়ে এসে খবর দিল, নীলাম, গথেল জিঞ্জারকে অপহরণ করেছে। নীলামের হৃদয় কেঁপে উঠল। তাকে বাঁচাতে হলে তোমাকে সোনালি মারমেডের কাছে যেতে হবে। নীলাম এক মুহূর্ত দেরি করল না। সে ছুটে গেল সোনালি মারমেডের রাজপ্রাসাদে। সব শুনে সোনালি বলল, গথেল নিশ্চয়ই জাদুকরী বেরির খোঁজে জিঞ্জারকে বন্দি করেছে। সেই বেরি তাকে অশেষ শক্তি দেবে। সোনালি নীলামকে জাদুকরী সিউইড খেতে দিল। নীলাম অনুভব করল সে এখন পানির নিচেও শ্বাস নিতে পারে। তাদের যাত্রা শুরু হল গভীর সমুদ্রের দিকে। কিন্তু তার আগে দরকার ছিল এক মুক্তোর হার, পিঙ্ক স্নেল আইল্যান্ড থেকে। গোলাপি শামুক নীলামের সাহস দেখে মুগ্ধ হল। সেটাকে মুক্তোর হার দিল আর বলল, এই হার তোমাকে সাময়িক মারমেড বানাবে, কিন্তু ট্যাটু মুছে যাওয়ার আগে পানির বাইরে না উঠলে তুমি চিরদিনের জন্য মারমেড হয়ে যাবে। গভীর সমুদ্রের অন্ধকার গুহায় পৌঁছল তারা। প্রবল স্রোত, ভয়ঙ্কর সামুদ্রিক ঘাস। হঠাৎ সোনালির লেজ আটকে গেল। সে সাহায্য চাইল। নীলাম এক মুহূর্ত দেরি করল না। সে হারটি ব্যবহার করে মারমেডে রূপান্তরিত হল। তার হাতে জ্বলে উঠল নীল ট্যাটু। সে ছুটে গিয়ে সোনালিকে উদ্ধার করল। অবশেষে তারা পেল সেই জাদুকরী বেরি। কিন্তু গথেল ছিল আরও ধূর্ত। সে জার ছুঁড়ে ফেলল সমুদ্রে। নীলাম ঝাঁপ দিল সেটি বাঁচাতে। ততক্ষণে তার ট্যাটু মিলিয়ে গেল। সে চিরদিনের জন্য মারমেড হয়ে গেল। সবাই ভেঙে পড়ল। কিন্তু ঠিক তখনই জিঞ্জারের মাথায় এলো এক বুদ্ধি। সে নীলামকে দিল আসল রূপের বেরি। নীলাম সেটি খেতেই এক ঝলমলে সোনালি আলো চারদিকে ছড়িয়ে পড়ল। তার ডানা ফিরে এলো। সে আবার পরীতে পরিণত হল। অন্যদিকে গথেল যখন নকল বেরি খেল, সে এক ছোট্ট ব্যাঙে পরিণত হল। এরপর থেকে পরী আর জলপরীরা আবার সুখে শান্তিতে বসবাস করতে লাগল। আর নীলাম শিখে গেল সাহস, ভালোবাসা আর বন্ধুত্ব সবচেয়ে বড় জাদু।